হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনফিনিক্সের তরফ থেকে আছে একটা খুব ভালো স্মার্টফোন যেটা নাম হলো ইনফিনিক্স জিরো এক্স। আর বলা হচ্ছে যে ইনফিনিক্স জিরো এক্সে কিছু এমন স্পেসিফিকেশন হবে আর এমন প্রাইসে লঞ্চ হবে যেটা এর আগে কোনো কোম্পানি লঞ্চ করেনি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে ইনফিনিক্স জিরো এক্স ডিজাইন কেমন হবে, কি স্পেসিফিকেশনে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে, এই চারটে বিষয় সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমি একটা জিনিস বলি। আমি রিসেন্টলি খবর পেয়েছি যে ইনফিনিক্স জিরো এক্স শুধু একটা ফোন আসবে না, তিনটে ফোন আসবে। একটা নাম হবে ইনফিনিক্স জিরো এক্স, একটা নাম হবে ইনফিনিক্স জিরো এক্স প্রো, আর তৃতীয় স্মার্টফোনটার নাম হবে ইনফিনিক্স জিরো এক্স নিও। তো এই ভিডিওতে আমরা এই যে শুধু এক্স এডিশন এটা সম্বন্ধে আলোচনা করব। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটার ডিজাইন এক্স্যাক্টলি এরকম হবে, কেননা ইনফিনিক্স কোম্পানির তরফ থেকে এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম হবে। এই স্মার্টফোনটার থিকনেস হবে 9.1 মিলিমিটারের আশেপাশে আর এর ওয়েট হবে 205 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি নিতে পারবেন, কেননা অবশ্যই ডিসপ্লেটা হবে এই ইনফিনিক্সের স্মার্টফোনটার একটা দারুণ সেলিং পয়েন্ট। ডিসপ্লেতে আপনি পাবেন 6.95 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড অথবা ওলেড কোয়ালিটির ডিসপ্লে। এই যে ডিসপ্লে ডিজাইন সেটা হবে কার্ভ ডিসপ্লে। এই যে ডিসপ্লে রিফ্রেশ রেট সেটা বলা হচ্ছে যে হয় 90 হার্জ অথবা 120 হার্জ হবে। আর এই ডিসপ্লেতে আপনি পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মানে আমরা এটাই বলতে পারি এর ডিসপ্লেটা হবে একটা দারুণ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে দুটো ইনফরমেশন আপনার কাছে আছে। এটা যে 4G ভেরিয়েন্ট তাতে থাকবে হিলিও G95 প্রসেসর, এর যে 5G ভেরিয়েন্ট তাতে থাকবে ডাইমেনসিটি 800U প্রসেসর। আর দুটোই প্রসেসর পারফরমেন্সের দিক থেকে খুবই ভালো। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB, 8 128GB আর 12 256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর এর সঙ্গে আপনি কোনো SD কার্ডের ফিচার পাবেন কি পাবেন না তার সঙ্গে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। এবার আমরা আলোচনা করব ক্যামেরা সম্বন্ধে। যেমন আপনি পেছনে দেখতেই পাচ্ছেন এতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে 108, 13 আর 8 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কিন্তু এর একটা বিশেষ ফিচার হলো যেটা ইনফিনিক্স পাকিস্তানের যে টুইটার হ্যান্ডেল সেটা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, যে এতে আপনি পাবেন মুন জুম, মানে হলো 60x জুম, যেটা প্রাইস রেঞ্জের হিসাবে একটা খুবই পাওয়ারফুল ফিচার। কেননা এই প্রাইস রেঞ্জের কোনো স্মার্টফোনে আপনি 60x মুন জুম একদমই পাবেন না। এবার আমরা আলোচনা করবো ব্যাটারি, কেননা এটা একটা বিশেষ জিনিস হতে চলেছে। এতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 160 ওয়াটের ফাস্ট চার্জ আর 50 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জ। এবার দেখুন, এই যে 160 ওয়াটের ফাস্ট চার্জ এটা নর্মাল কোনো ল্যাপটপে পর্যন্ত থাকে না। আর স্মার্টফোনের দিক থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চার্জার হলো 125 ওয়াটের চার্জার, যেটা ভিভো বা অপো ব্যবহার করে। তো ওই জন্য আমার মতে মনে হচ্ছে এই যে 5000 mAh ব্যাটারি এটা এই 160 ওয়াট চার্জারটা অলমোস্ট 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করেই দেবে। তো এবার আমরা আলোচনা করবে এটার প্রাইস আর কবে লঞ্চ হবে। এবার দেখুন, এটা একদম কনফার্ম ইনফরমেশন, কেননা ইনফিনিক্সের যে পাকিস্তান হ্যান্ডেল তারাই অ্যানাউন্স করে দিয়েছে যে এই স্মার্টফোনটা সবচেয়ে প্রথমে পাকিস্তানে লঞ্চ হবে, তারপর তার আশেপাশের দেশে যেমন বাংলাদেশ বা ইন্ডিয়াতে লঞ্চ হবে। আর এটা যদি লঞ্চ ডেট বলা হচ্ছে যে জুলাই মাসের মধ্যে এই স্মার্টফোনটা 100% লঞ্চ হয়ে যাবে। তো এবার এটার প্রাইস, এবার দেখুন আমার সোর্সের তরফ থেকে এটাই জানা গেছে যে এই স্মার্টফোনটা যে 4G ভেরিয়েন্ট যাতে থাকবে হিলিও G95 প্রসেসর, সেটার ইন্ডিয়াতে প্রাইস হবে 25,000 টাকার আশেপাশে। আর এর যে 5G ভেরিয়েন্ট সেটার প্রাইস হবে 27,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওর লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। 25,000 টাকার আশেপাশে এই যে ইনফিনিক্স জিরো এক্স স্মার্টফোনটা আসছে, এটা কি এই প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো ফোন হবে? আমার মতে মনে হয় এই প্রাইস রেঞ্জের সবচেয়ে স্টাইলিশ আর সবচেয়ে দারুণ স্মার্টফোন হবে। কেননা দেখুন, আপনি যদি প্রসেসরের দিক থেকে বিচার করেন হিলিও G95 অবভিয়াসলি এর চেয়ে পাওয়ারফুল প্রসেসর, যেমন স্ন্যাপড্রাগন 860 অথবা 750G, 768G, এত ভালো ভালো প্রসেসর অলরেডি 25,000 টাকার মধ্যে অ্যাভেলেবেল আছে। তো হয়তো পারফরমেন্সের দিক থেকে এই স্মার্টফোনটা ওই সব স্মার্টফোনের মতো হবে না, কিন্তু বাকি কিছু ফিচার যেমন 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 60x মুন জুম, ডুয়েল কার্ভ ডিসপ্লে, 160 ওয়াট ফাস্ট চার্জ, 50 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জ, আর তার সঙ্গে একটা দারুণ কোয়ালিটির ডিজাইন, এই এত কিছু ফিচার 25,000 টাকায় এখনো পর্যন্ত কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না, এটা তো গ্যারেন্টিড। আর আমার মনে হয় না যে আগামী 5-6 মাসের মধ্যে কোনো কোম্পানি এরকম ফিচার নিয়ে এই 25,000 টাকার আশেপাশে লঞ্চ করতে পারে। এই জন্য আমার মতে মনে হয় আপনার যদি 25,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো ডিজাইনওয়ালা, সবচেয়ে ভালো লুকসওয়ালা কোনো স্মার্টফোন দরকার, আর যাতে সবচেয়ে ভালো কোয়ালিটির ডিসপ্লে আর চার্জিং সিস্টেম থাকবে, তাহলে আপনার অবশ্যই ভাবে ইনফিনিক্স জিরো এক্স স্মার্টফোনটা কনসিডার করা উচিত।
উচিত। অবশ্যই আপনি যে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন এই যে ইনফিনিক্স জিরো এক্স বলে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস শুনে আপনার কি মনে হয়, মানে আপনি কি এটা বাকি স্মার্টফোনের তুলনায় কনসিডার করতে চান না এটা সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।